সেটা হচ্ছে কন্যা, সন্তান এবং বোন। যাদের বোন আছে, যাদের মেয়ে আছে, তাদের সম্পর্কে একটা হাদিস শুধু বলবো আদব আল মুফরাদ থেকে। ইমাম বুখারীর একটা কিতাব রয়েছে আদব আল মুফরাদ, তার 42 নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন 79 নম্বর হাদিস। রাসূল বলেছেন, লা ইয়াকুনু লি আহাদিন সালাসাতু বানাতিন আও সালাসাতু আখওয়াতিন, যার 3টা মেয়ে আছে অথবা 3টা বোন আছে, ফায়ুহসিনু ইলাইহিন্না, তাদের সাথে যেই ব্যক্তি উত্তম আচরণ করবে, উত্তমভাবে তাদেরকে লালন পালন করবে, ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে এই ব্যক্তি 3টা মেয়ে অথবা 3টা বোনের কারণে জান্নাত পেয়ে যাবে। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আদব আল মুফরাদের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। আরেক বর্ণনায় রয়েছে, ফাকাদ ওয়াজাদাত লাহুল জান্নাতুল বাত্তাতুন, রাসূল বলেছেন তার জন্য জান্নাত নির্ধারিত, পাবেই সে জান্নাত। বাত্তাতুন ফাকালা রাজুলুন মিন বাদিল কওম, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি বলল, ওয়াইসনাতানি ইয়া রাসূলুল্লাহ, 3টা মেয়ে তো নাই, 3টা বোন তো নাই, 2টা আছে। রাসূল বলেছেন, ওয়াইসনাতানি, যার 2টা বোন আছে আর 2টা বোনের সাথে যদি সে উত্তম আচরণ করে, তাহলে এটাও তার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। এটা ওই আদব আল মুফরাদের মধ্যে পেয়ে যাবেন 78 নম্বর হাদিস। এখানে থেমে আমি একটু বলতে চাই, আজকে আমাদের বোনদের দিকে একটু নজর রাখেন তো। আমরা ভাইয়েরা কি মনে করি? আমাদের বাপদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি আপনার মেয়ের সাথে কি আচরণ করেন? বিয়ে দেওয়ার পর তার বিয়েটা সঠিক জায়গায় হয় নাই, তার স্বামীর বাড়িতে সে অত্যাচারিত হচ্ছে, আপনাকে জানানোর পরে কিন্তু আপনি এটাকে কোনো পাত্তা দিচ্ছেন না। এই মহিলাটা সারা জীবন নির্যাতনের শিকার হচ্ছে, শুধু এইটা বলে যে তার যাওয়ার কোনো জায়গা নাই। পুরুষের উপরে ধিক্কার জানাতে হবে। এটা তো সন্তান তো আপনার, বিয়ে তো হয়েছে একটা বিশেষ কারণে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম, তার প্রয়োজন ছিল, কিন্তু ওখানে সে ফেসে গেছে। অথচ আপনি আপনার মেয়েকে উদ্ধার করার জন্য কোনো তৎপরতা করবেন না, ভাইয়েরা মুখ ফিরিয়ে থাকবেন যে এই ঝামেলা কে পোহায়। আপনি কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? ভাবি যখন তার মেয়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে ভাইয়ের কথা কি বলবো? এটা মোটেও কাম্য নয়। আপনাকে খোঁজ নিতে হবে আপনার মেয়ের স্বামীর বাড়ির কি অবস্থায় আছে, এটা খোঁজ নিতে হবে। ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে অনেক ঝামেলা হয়, যৌতুককে কেন্দ্র করে অনেক ঝামেলা হয়। আপনার মেয়ে হয়তো বলতে বলতে থেমে গেছে, কিন্তু সে ওই নীরবে সেটা সহ্য করে নিচ্ছে। আমাদের কাছে তো ফোন আসে, আমাদের কাছে তো বলে, এই জন্য আমরা বলতেছি আপনাকে, এটার পরিসংখ্যান কিন্তু অনেক। কিন্তু আজকে আমরা ভাইয়েরা বাবারা মুখ ফিরিয়ে নিয়েছি বিদায়, আজকে আমাদের এই এদের এই অবস্থা হয়েছে। আর বেশ কিছু স্ত্রীরা আছে, ভাই যদি কোনো বোনের আদর যত্ন করে, তাহলে এই স্ত্রীরা হিংসা করে, বোনকে দেখতে পারে না। অথচ আপনি জানেন, এমন একটা ভাই কিন্তু আপনিও আকাঙ্ক্ষা করেন। প্রত্যেকটা স্ত্রী তো আকাঙ্ক্ষা করে যে আমার যদি এমন একটা ভাই থাকতো। তাহলে ওর ভাই যখন ওকে এতটা সম্মান করে, শ্রদ্ধা করে, আর্থিক দিক থেকে সাহায্য করে, এটা কোনো মহিলার জেলাসি হিসাবে নেওয়া উচিত নয়, কারণ কিয়ামতের মাঠে কিন্তু আপনি ফেসে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি বাপদেরকে বলতেছি, ভাইদেরকে বলতেছি, আপনি আপনার বোনদের প্রতি একটু যত্নশীল হন। আল্লাহ আমাকে সহ আপনাদেরকে এই কাজটা করার তৌফিক দান করুন। তো আধ্যাত্মিক সম্পর্ক সম্পর্কে যত কথাই বলবো, এটা অনেক প্রেশার হয়ে যাবে। ইবাদতের মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।